بسم الله الرحمن الرحيم وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের মালগুলোকে তোমাদের পছন্দনীয় জায়গা খরচ করো। পছন্দনীয় জায়গা কি? আল্লাহর পছন্দনীয় জায়গা হলো যাবিল কুরবা, পাড়া প্রতিবেশী, ওয়াল ইয়াতামা এতিম, ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াবনাস সাবিল এবং আল্লাহর রাস্তার মুসাফির, ওয়াসাইলিন এবং কেউ যদি চায় সুয়ালকারী, ওয়াফির রিকাব এবং গোলাম আজাদ করার ক্ষেত্রে। সম্পত্তি এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর এখনকার যে টাকা যেটাকে আমরা কারেন্সি বলি, এটা তৎকালীন সময় ছিল না। তো 2024 1600 বা 1500 সালের সময় এই কারেন্সির পরিবর্তন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মাল দিবেন, আল্লাহর রাস্তায় খরচ করো। কেন বলছেন? তৎকালীন সময়ের কারেন্সি টাকা পয়সা ছিল স্বর্ণ মুদ্রা। আর স্বর্ণ মুদ্রা কেউ বানাইতে পারে না, স্বর্ণ কেউ বানাইতে পারবে না। স্বর্ণ তার খনিজ সম্পত্তি থেকে বের হয়। তো জমিন থেকে যেটা বের হয় এটার মধ্যে মানুষের কোনো হাত থাকে না। আর মানুষ যখন জমিনের থেকে বের হওয়ার ভিতরে হাত বসায় তখন ওখান থেকে ভালো কিছু আসে না। মানুষ কি করলো? হাইব্রিড, যেটা 3 মাসে হওয়ার কথা সেটাকে 1 মাসে বের করছে। হাইব্রিড জমিন লিজ দেওয়া হয়, বর্গা দেওয়া হয়। একটা সময় মানুষ বুঝতো না হাইব্রিড চাষাবাদ করলে কি ক্ষতি। এখন মানুষ জমি বর্গা দিতে, লিজ দিতে জিজ্ঞেস করে যে কিসে চাষাবাদ করবেন। যদি বলে যে হাইব্রিড, তাহলে দেয় না, দিলেও চড়া মূল্য নেই। কারণ কি? কারণ হচ্ছে হাইব্রিডের মাধ্যমে প্রত্যেকটা জমিনের উপর আল্লাহ তাআলা একটা বরাদ্দ রাখছেন যে এই জমিন থেকে এই পরিমাণ শস্য বের হবে, এত বছরে এই পরিমাণ শস্য বের হবে। কিন্তু মানুষ এটাতে কি করছে? চালাকি করতে যায় 10 বছরের সম্পত্তি 1 বছরে বের করে ফেলছে। এরপরে এই জমিটা অকেজো। দেখবেন যে সমস্ত জমিগুলোর মধ্যে একবার হাইব্রিড চাষাবাদ করা হয় ওই জমিগুলো একদম অকেজো হয়ে যায়, শেষ। এরপরে আর এখানে কেউ চাষাবাদ করলে কিছু বের হয় না। জমিনের উপর একটা বরাদ্দ থাকে। তো যেই জিনিসগুলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ বের করবেন, ওগুলো আল্লাহ যেভাবে বের করেন ওইটাই সুন্দর। রোদ দিবেন, বৃষ্টি দিবেন, সবকিছু মিলে এটা বের হবে। আর বান্দা যখন এটাকে হাইব্রিডের মাধ্যমে বের করতে যাবে, এখন ডাক্তাররা বলে যে হাইব্রিড খাওয়ার কারণে অনেক মানুষের ক্যান্সারের সমস্যা হয়। হাইব্রিড কারণ সেটা যত তাড়াতাড়ি পাকানো হয়েছে, আমার শরীর তো তত তাড়াতাড়ি বড় হবে না। আর আমার শরীরটা বাড়ার জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বিভিন্ন বিষয়ের মাধ্যমে আমার শরীরটা বাড়বে, সেটআপ দিয়েছেন ওভাবে। এখন আমার শরীর যেটা 2 বছরে বাড়ার কথা, ওই হাইব্রিড খাওয়ার কারণে আমার শরীর এখন 6 মাসে ওইটা হয়ে গেছে। আর আমি মনে করতেছি যে হাইব্রিড খাওয়ার কারণে আমি একটু মোটা তাজা হয়েছি। আসলে শরীরের ভিতরের সব পার্টস গুলোকে আমি নষ্ট করে ফেলতেছি, আমি নিজেও বুঝতেছি না। আল্লাহ এই জন্য বলেন যে আল্লাহ ধন সম্পদ তোমাকে দিছে, এটা আল্লাহর পছন্দনীয় জায়গায় খরচ করো। পছন্দনীয় জায়গা কোনটা? যাবিল কুরবা, পাড়া প্রতিবেশী। প্রতিবেশীদের হক 3টা। 1 নাম্বার, প্রতিবেশী যদি হিন্দু হয়, বিধর্মী হয়, তারপরে তার খোঁজ খবর রাখতে হবে। 2 নাম্বার, প্রতিবেশী যদি মুসলমান হয় তাহলে তার হক 2টা। প্রতিবেশী হওয়ার হক 1টা, মুসলমান হওয়ার হক 2টা। আর যদি প্রতিবেশী মুসলমানও হয়, আত্মীয় হয়, তাহলে হক হচ্ছে 3টা। প্রতিবেশী হিসাবে 1 হক, মুসলমান হিসাবে 1টা হক, আত্মীয় হিসাবে আরেকটা হক, 3টা হক। এবং এটা যদি আমি না করি, আমার সম্পত্তি আমি খেলাম, সমস্যা কি? না। আল্লাহর রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেরই অধীনস্থ আছে, প্রত্যেকেই তার অধীনস্থ সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। হাসরের মাঠের 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ তার আপন জায়গা থেকে 1 কদম উঠতে পারবে না। আন হায়াতিহি ফিমা আফনা, 1 নাম্বার প্রশ্ন হবে যে তোমাকে যে সময় দিছি, জীবন দিছি, এটা কোন কাজে খরচ করছো। প্রত্যেকে যদি হিসাব করি তো দেখা যাবে, আমি আমার হিসাবে যদি এভারেজ গড় হিসাব করি
তা আমার জীবনের অর্ধেকের বেশি চলে গেছে। অর্ধেকের বেশি আমি কিসে কাটাইছি? ব্যবসা বাণিজ্য, চাকরি টাকরি, বিভিন্ন কিছুতে। আমি আমার কথাই বলতেছি। খেলাধুলা, অহেতুক সময়, প্রতি একদিন হিসাব করলে হবে। একটা দিন, যে গতকালকে, আজকে হচ্ছে মঙ্গলবার, গতকালকে সোমবার দিনটা আমি সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কয় ঘন্টা আল্লাহকে দিছি, কয় ঘন্টা দুনিয়াকে দিছি। তাহলে গতকাল আমি যেভাবে কাটাইছি, আমি বিগত 10 বছর এভাবেই কাটাই আসছি। তো গতকালকে হিসাব বের করলে আমার জন্য হিসাব বের হওয়া সম্ভব যে আমি গত 10 বছর আখিরাতের দিকে কতটুকু গেছি আর দুনিয়ার দিকে কতটুকু গেছি। তো 1 নম্বর প্রশ্ন হবে আন হায়াতিহি ফিমা আফনা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে। সবচেয়ে শক্তি তো আপনার যৌবনকালে। ছোট মাসুম অবস্থা আপনার হিসাব নাই, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তো দাড়ি সাদা হয়ে যাওয়ার কারণে ফেরেশতারা লজ্জাবোধ করে গুনাহ লিখতে, দাড়ি সাদা হয়ে গেলে। কবরে রাখার পরে ফেরেশতারা প্রশ্ন করতে লজ্জাবোধ করে দাড়ি সাদা হয়ে গেলে। দাড়ি সাদা হয়ে গেছে, উপরের দিকে হাত উঠাইলে আল্লাহ লজ্জাবোধ করে এই হাতটাকে খালি হাতে ফিরাইতে। কিন্তু মাঝখানের যে যৌবন কালটা, এটা আপনার সবচেয়ে শক্তি বেশি। এই সময় আপনি কি করছেন? বিশেষভাবে এই যৌবনকালের হিসাব নেওয়া হবে। 18 থেকে নিয়ে 36 পর্যন্ত এই সময়টা প্রত্যেকের জীবনের। আর এই সময়টা যদি কেউ ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ বলেন যে সাবাতুন ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন যে যৌবনকাল আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। তো পাড়া প্রতিবেশীদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল ইয়াতামা, ইতিম সম্পর্কে। আর ইতিম সম্পর্কে জিজ্ঞেস করা হবে বলতে ইতিমের মাল যার কাছে আছে তাকে জিজ্ঞেস করা হবে না, সবাইকে। ইতিম যেহেতু আমার পাশে, তার বাপ মা নাই, আল্লাহ বলেন প্রত্যেকে তার রিজিক নিয়ে আসছে। আমি একজনকে আইনা আমার ঘরে খাওয়ানো মানে আমার টাকা পয়সা কমে যাবে, বিষয়টা এমন না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন নাহনু নারযুকু বিদ-দুআফা, এই দুর্বলদের মাধ্যমে আল্লাহ তাআলা সবলদেরকে রিজিক দান করেন। এটা আল্লাহর একটা নিয়ম। ঘরে বৃদ্ধ মা বাবা আছে, এদের কারণে আমাকে রিজিক দেওয়া হইতেছে। আমি এদেরকে আশ্রমে নিয়ে রেখে আসবো, তো দেখা যাবে যে আগামীকাল থেকে শুরু হয়েছে আমার সমস্যা, আমার অভাব, টানাটানি সবকিছু শুরু হয়ে গেছে। আর আমি আমার মা বাবার সাথে যেমন আচরণ করব, আমার সন্তানরাও আমার সাথে তেমনই আচরণ করবে। ওয়াবনাস সাবিল, মিসকিন এবং মুসাফির। ওয়াবনাস সাবিলের ব্যাখ্যার মধ্যে আসছে মুসাফিরের মধ্যে সর্বোত্তম মুসাফির হচ্ছে আল্লাহর রাস্তার মুজাহিদ। সর্বোত্তম যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাকে টাকা দিতে হবে, তার পিছনে টাকা খরচ করতে হবে। যাকাত 8টা খাতে খরচ করতে হয়, যাকাতের মাল। এই 8টা খাতে আপনি সৎকার মালও দিবেন। মানুষ যে বাবার দরবারে টাকা দিয়ে আসে, এই টাকাটা অপচয় এবং এটা গুনাহ, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়াসাইলিন, কেউ যদি চায় আল্লাহর নামে তাকে দিতে হবে। অফির রেকব, গোলাম আজাদ করার ক্ষেত্রে আল্লাহ উপরে বললেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করা। আমরা সবাই আল্লাহর উপরে বিশ্বাস করি না? আল্লাহ একজন আছেন। আমরা যেভাবে বিশ্বাস করি, আমাদের চাইতে আরো বেশি বিশ্বাস করতো কাফের মুশরিকরা। আমরা বিশ্বাস করি না ফেরেশতা আছে, আমাদের চাইতে বেশি বিশ্বাস করতো আবু জাহেল। খুব গভীরের একটা আলোচনা, মানে ঈমান কি জিনিস, আল্লাহকে তো আমরাও মানি, তারাও মানছে। তাদের মানা আর আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আবু জাহেল যে বছর মারা যাবে তার আগের বছর রমজানে হজ করছে, যে বছর মারা যাবে তার আগের বছর হজ করছে, বদর যুদ্ধের আগে। হযরত সালেহ আলাইহিস সালাম অনেক বড় একজন নবী ছিলেন, আর যে সময়টাতে ওনাকে পাঠানো হয়েছে ওই সময়টা খুব ক্রিটিক্যাল ছিল। ওনাকে যখন পাঠাইছে, পাঠানোর পরে ওনার কওমের লোকেরা ওনাকে বলল যে আপনি যদি সত্যিকারী নবী হয়ে থাকেন, আমাদেরকে আপনি এটা বুঝান যে আপনি আল্লাহর নবী, আমরা বুঝবো কিভাবে? তো সালেহ আলাইহিস সালাম বললেন যে তোমরা কি চাও? লম্বা ঘটনা, বলে যে আমাদের একটা মেলা হবে আগামীকালকে, ওই মেলায় আপনিও আসবেন, আমরাও যাব। আপনি আপনার খোদাকে ডাকবেন, আপনার খোদা কি করে, যদি বাস্তবতা আপনার ডাকে সাড়া দেয় তাহলে আমরা মানবো যে আপনার খোদা সত্য। আর যদি আমাদের খোদা
আমরা যেটা বলবো সেটা যদি করে তাহলে বুঝবো যে আমাদের খোদা সত্য। তো তারা কিছু জিনিস সাজায় রাখছিল, তাফসীরে কিতাবের মধ্যে আসছে যে তারা ওই মেলার ভিতরে কিছু জিনিস আনছিল, কোথাও উটের গোশত পাকায় রাখছিল, কোথাও গরুর গোশত পাকায় রাখছিল, এবং তাদের প্ল্যানিং ছিল যে আমরা পরের দিন যে আমাদের যে মাটির মূর্তিগুলো আছে তাদেরকে বলবো যে আমাদেরকে গরুর গোশত পাকায় দেন, উটের গোশত পাকায় দেন। তারপর আমরা ওখানে দেখবো যে উটের গোশত পাকানো আছে, আমরা বলবো যে আমাদের খোদা সত্য। তো সালেহ আলাইহিস সালাম এরকম কোনো প্ল্যান করেন নাই, সারা রাত আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আগামীকালকে আপনি আপনার মুজিজা প্রকাশ করে দেন, আমি যে আপনার সত্য নবী এটা আপনি প্রকাশ করে দিন। সকালবেলা গেছে, যাওয়ার পরে সালেহ আলাইহিস সালামকে তারা বলতেছে তুমি আগে বলো, কারণ তাদের প্ল্যানিং অনুযায়ী তো তারা সাকসেস হবে। তো সালেহ আলাইহিস সালাম বললেই কি আল্লাহ তাআলার সাথে কিছু করবে নাকি, তাদের বিশ্বাস ছিল এটা। তো সালেহ আলাইহিস সালামকে বলল যে তুমি দোয়া করো। সালেহ আলাইহিস সালাম হাত উঠাইছে। তো ওরা তো ওদের প্ল্যানিং করে আসছে, ওরা বলতেছে দাঁড়াও, হাত নামাও, হাত নামাও, কি দোয়া করবা? বলে যে কি দোয়া করবো? কয় যে তুমি তো একটা প্ল্যান হয়তো করে আসছো, যে কোনো একটা দোয়া করবা, হয়তো এটা আগে থেকে প্ল্যান করে রাখছো, আমরা যেটা বলবো সেটা দোয়া করো। তো বলে যে কি দোয়া? তো বলে যে দোয়া করো ওই যে পাথরটা আছে, এই পাথরের ভিতর থেকে যেন আল্লাহ তাআলা একটা উট বের করে দেয়। না, প্রথম দেখে যে পাহাড়, যে পাহাড়ের ভিতর থেকে যেন একটা উট বের করে দেয়। তো সালেহ আলাইহিস সালাম হাত উঠেছে, কত বড় গর্দব। এরা আবার বলতেছে এই হাত নামাও, হাত নামাও, কি সমস্যা? এমনও তো হইতে পারে তুমি পাহাড়ের ভিতরে একটা উট লুকায় রাখছো, তো কি করব? বলে যে ওই যে পাহাড়ের থেকে দূরে একটা পাথর আছে, ওই পাথর থেকে একটা উট বের করতে বলো। আবার হাত উঠেছে, বলে যে দাঁড়াও দাঁড়াও, কি সমস্যা? বলে যে পাথরের ভিতরে তুমি একটা উট লুকায় রাখতে পারো, তুমি আল্লাহকে বলো যে এমন একটা উট যেটা বের হয়ে বাচ্চা প্রসব করবে, এরকম গর্ভবতী উট। আচ্ছা ঠিক আছে। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, উনি যেহেতু নবী ছিলেন আল্লাহ দোয়া কবুল করছেন। সাথে সাথে ওই পাথরটা ফাইটা একটা উষ্ট্রি মেয়ে ঘোড়া বের হয়ে ওখানে বাচ্চা প্রসব করে দিছে। তো তারা ঈমান আনা তো দূরের কথা, তারা এই দৃশ্য দেখা বলে যে ওহ, সালেহ তো অনেক বড় জাদুঘর, সেটা পাথর থেকে একটা উষ্ট্রি বের করছে। লম্বা ঘটনা, তাদেরকে বলা হয়েছিল যে উষ্ট্রিটাকে মেরো না, না কতাল্লাহ ফাকাযাবু ফাআকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তারা এই উষ্ট্রিটাকে হত্যা করছে। যেটা বলা উদ্দেশ্য হলো তারা এই উষ্ট্রিটাকে হত্যা করার পরে পুরা তৎকালীন সময়ের মানুষ, সাধারণ মানুষ যারা, তারা সন্দেহের মধ্যে পড়ে গেছে যে আসলে তো উনি তো নবী দেখা দিতেছে। তো তারা চিন্তা করলো যে সালেহ যতদিন বেঁচে থাকবে ততদিন সে একটার পর একটা কারামত দেখাতে থাকবে, আর আমরা আমাদের ধর্ম প্রমাণ করতে পারবো না, সালেহকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ। তৎকালীন সময় শহরের 9 জন দুর্ধর্ষ ডাকাত ছিল। 9 জন দুর্ধর্ষ ডাকাত ছিল। ওই যে আমরা ইয়ার ঘটনার মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনার মধ্যে বলছিলাম যে ওনাকে ৬২টা প্রশ্ন করা হয়েছিল। ৬২টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল এমন একটা 9 যার 10 নাই, এটা হচ্ছে 9, এই 9 জন ব্যক্তি যারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে চাইছিল। মজার বিষয় কি, তারা আল্লাহর নবীকে হত্যা করবে, তারা নিজেদের মধ্যে বিশ্বাস করতে পারতেছে না। কেউ যদি বলে দেয়, আবার কেউ যদি হত্যার সময় যদি না আসে। তৎকালীন সময় দুর্ধর্ষ মানে নাম করা ডাকাত ছিল এই 9 জন। আল্লাহ বলেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন, 9 জন ডাকাত ছিল শহরে, ইউফসিদুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করত, ওয়ালা ইউসলিহুন, কোন সংশোধন করত না। তারা পরস্পর একসাথে হয়ে বলে যে সবাই হাত দাও। তো সবাই হাত দিছে, বলে যে ক্বালু তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে কসম খেয়ে বলো। কাকে হত্যা করবে? নবীকে। কসম খেয়ে দিয়েছে কার নামে? আল্লাহর নামে। আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের দাদা, আবু তালেব চাচা, এরা কাবা শরীফের খাদেমা ছিল, কাবা শরীফের খেদমত করত। কাবা শরীফের খেদমত কি এজন্য করতো যে ওখানে মূর্তি থাকে, নাকি আল্লাহর ঘর হিসাবে খেদমত করত? আল্লাহর ঘর হিসাবে খেদমত করত। আবু জাহেল, উতবা, শাইবা এদের বড় বড় দাড়ি ছিল। বলা উদ্দেশ্য যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তারাও আল্লাহকে বিশ্বাস করছে।
ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্না, আমরা রাত্রি সালেহকে হত্যা করব, এই কথার উপরে সবাই শপথ করো। মানে আল্লাহর নামে শপথ তাদের কাছে এত কঠিন ছিল যে আল্লাহর নামে যে শপথ করছে সেটা পূরণ করতে বাধ্য। আপনি আজকে বলেন ব্যবসায়ীরা প্রতিটা প্রোডাক্টেই কসম খাইতেছে, প্রতিটা প্রোডাক্টেই কসম খাইতেছে, এখানে না অন্য জায়গায় হতে পারে। শয়তানের প্রথম টোপ, সে কথায় কথায় মানুষকে কি খাওয়াবে? কসম খাওয়াবে। তো তারা আল্লাহকে কি পরিমাণ বিশ্বাস করত যে বিধর্মী ডাকাত তারা নবীকে হত্যা করবে, আল্লাহর নবীকে, তারা আল্লাহর নামের উপরে শপথ করতেছে। আমাদের কথা বলেন, আমরা কয়জন আল্লাহর নামে কসম খাই আমরা ঠিক থাকি? আপনি হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন, শুধু কি হিন্দু ধর্মের পণ্ডিতরা কথা বলবে, না সাধারণ হিন্দুরা পর্যন্ত অস্ত্র নিয়ে রাস্তায় নেমে যাবে? সাধারণ হিন্দুরা পর্যন্ত অস্ত্র নিয়ে রাস্তায় নেমে যায়, অথচ তাদের ধর্ম মিথ্যা। আর আমি মুসলমান, আমার ইসলাম ধর্ম সত্য, কিন্তু কোন দিন আমি রাস্তায় নামছি? আমি মনে করি যে এটা হুজুরদের দায়িত্ব। রাসূলকে গালি দিয়েছে, এটা হুজুররা প্রতিবাদ করবে, এটা অমুক দল প্রতিবাদ করবে। আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করো, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করো। আমরা জানি ফেরেশতা আছে, তারাও জানতো ফেরেশতা আছে, তাদের বিশ্বাস কেমন? আল্লাহ রাসূল একদিন বললেন যে আলাইহা তিসআতা আশার, জাহান্নামে 19 জন ফেরেশতা থাকবে। আল্লাহ রাসূল একদিন মক্কায় কাবা শরীফের পাশে সেজদায় গেছেন। সেজদায় যাওয়ার পরে রাসূলের ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। রাসূলের ভুঁড়ি যখন চাপায় দিয়েছে, রাসূল উঠতে পারতেছে না, খুব কষ্ট হয়েছে। পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় এই উটের ভুঁড়িটা সরাই দিয়েছে, তারপর রাসূল মাথা উঠাইতে পারছেন। তারপরের দিন আবার রাসূল যখন নামাজে দাঁড়াইছেন, আবু জাহেল গেছে, তাই বলে মুহাম্মদ গতকালকে তোমার একটা শাস্তি দিয়েছি, লজ্জা হয়নি? তাড়াতাড়ি মাথা উঠাও, আর নাহলে কিন্তু আজকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। তো আবু জাহেল বলতেছে তুমি যদি মাথা না উঠাও আমি মক্কার লোকদেরকে ডাকতেছি। রাসূল সেজদা দিছে কোথায়? কাবার সামনে। কাকে সেজদা দিছে? আল্লাহকে। তো আল্লাহকে সেজদা দিছে, আর এই মানুষ এসে বলতেছে আমি অন্যকে ডাকবো কাকে শাস্তি দেওয়ার জন্য? যে আল্লাহকে সেজদা দিছে। কিছু কিছু জায়গা আছে আল্লাহ তাআলা কারামত প্রকাশ করে দেন, আল্লাহ তাআলা ক্ষমতা প্রকাশ করে দেন, যেখানে সরাসরি কেউ আল্লাহর সাথে বিদ্রোহ করে, রাসূলের সাথে বিদ্রোহ করে, তখন আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা আল্লাহ রাসূলের কানে কানে বললেন ফালিয়াদু উনাদিয়া সানাদু যাবানিয়া, হে রাসূল আপনি তাকে বলেন যাকে মন চায় তাকে ডাকুক, সানাদু যাবানিয়া, আমরা যাবানিয়াকে ডাকতেছি। তো রাসূল ছিলেন সেজদার মধ্যে, আবু জাহেল বলছে মাথা উঠাও নাহলে কিন্তু আমি লোকজন ডাকতেছি। আর লোকজন ডাকলে কি হবে জানো তো? গতকাল কি যা হয়েছে আজকে তার সাথে ভয়াবহ অবস্থা হবে। তো রাসূল সেজদা থেকে আর আল্লাহু আকবার বলে মাথা উঠান নাই। ওই যে আয়াত নাযিল হয়েছে, এটা তো কোরআনেরই আয়াত, রাসূলের উপর যেহেতু অবতীর্ণ হয়েছে, রাসূল মাথাটা উঠেই আবু জাহেলের দিকে ঘুরে বললেন ফালিয়াদু উনাদিয়া, যা কারে ডাকার মন চায় ডাক, সানাদু যাবানিয়া, তো সাবধান আবু জাহেল, আমি কিন্তু যাবানিয়াকে ডাকবো। আবু জাহেল কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এই শব্দ বলার সাথে সাথে। আবু জাহেলকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, আপনি একজন প্রতাপশালী নেতা মক্কার, ওখানে গেলেন, সে তো আপনার মারেও নাই, সে শুধু আপনাকে বলছে সানাদু যাবানিয়া। যাবানিয়া একটা ফেরেশতার নাম। ফালিয়াদু উনাদিয়া, তুমি যাকে মন চায় তাকে ডাকো, এটা হচ্ছে আরবি সরাসরি শব্দের অর্থ। আর মানে ওই সময়ের প্রেক্ষাপটটা ছিল এরকম, যা দেখি কারে ডেকে নিয়ে আসবি, আন দেখি, আমি যাবানিয়ারে ডাকতেছি, তুই কারে ডাকবি ডাক। আরবির ভঙ্গিটা এমন ছিল। আবু জাহেল বলে যে যখন মুহাম্মদ বলছে সানাদু যাবানিয়া, আমি যাবানিয়াকে ডাকবো, তখন আমি দেখলাম আসমান এবং জমিন, পুরাটা জমিন থেকে আসমান পর্যন্ত একটা বিশাল মানব আকৃতির একটা দানব দাঁড়ায় আছে। বলে যে আমি এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেছি যে এটাই যাবানিয়া। আল্লাহ রাসূল বললেন ভালো হয়ে যাও, অতিরিক্ত করতেছ, আলাইহা তিসআতা আশার, আখিরাতে যে জাহান্নামে যাবা, জাহান্নামে 19 জন ফেরেশতা আছে, এমন সাইজ করব। আবু জাহেল সবারে ডাকছে, ডাইকা বলে যে আমরা সবগুলো একসাথে মরমু,
কাফেরদেরকে ডেকে কি বলতেছে, আমরা সবাই একসাথে মরবো। কেন, কি হয়েছে? মোহাম্মদ 19 জন ফেরেশতার কথা বলছে, আমরা এখানে কয়জন আছি? এই 300 জন আছি। এই সবাই একসাথে মরবি তো? নেতা বলছে, সবাই বলছে ঠিক আছে আমরা একসাথে মরবো। আমরা 300 জন যদি একসাথে মরি, আমাদেরকে জাহান্নামে দিবে কয়জন? 19 জন। তা আমরা 300 জন মিলে কি 19 জনকে সাইজ করতে পারবো না? এরা ফেরেশতাকে তুচ্ছতাচ্ছিল্য করছে না। আমার বলার উদ্দেশ্য এটা না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ফেরেশতা যে আছে, আখিরাত যে আছে, এটা আবু জাহিল যেভাবে মানছে, আমি এভাবে মানি কিনা বলেন? বুঝেন নাই? আবু জাহেল তো ফেরেশতাকে সাইজ করবে বলছে, এবং সবাইকে বলতেছে আমরা একসাথে মরবো। একসাথে মরলে কি হবে? আমাদেরকে আখিরাতে উঠাবে আল্লাহ, আমাদেরকে জাহান্নামে দিবে। তো জাহান্নামে যখন দিবে, আমরা তো এখানে 300 জন, ফেরেশতা আছে কয়জন? 19 জন, এদেরকে সাইজ করব। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ফেরেশতার উপরে বিশ্বাস করি। কি বিশ্বাস করি? গুনাহ করার আগে এটা ভাবি যে ফেরেশতা এটা ভিডিও করতেছে। গুনাহ করার আগে এটা ভাবি যে এই ফেরেশতাই আবার আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফালাবে। গুনাহ করার আগে ভাবি যে আখিরাতে এই ফেরেশতাই আমার ব্যাপারে সাক্ষী দিবে। তো কাফের মুশরিকরা, ওই যে বললাম আবু জাহেলের ঈমান আমাদের চাইতে মজবুত ছিল। মানে এটা আপনি বাইরে যায় বললে আপনাকে মারবে, আবু জাহেলের ঈমান আমার থেকে মজবুত ছিল। কিন্তু বাস্তবতা বুঝেন, আবু জাহেল তো এই কথার কর্ণপাত না করলেও চলতো যে আখিরাত কি হইছে, ফেরেশতা কি হইছে, কিন্তু সে এটা জানে যে মুহাম্মদ বলছে আখিরাত হবে, মুহাম্মদ বলছে ফেরেশতা আছে, তো সে প্রস্তুতি নিতেছে। ফেরেশতা আছে 19 জন, আমরা হবো 300 জন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে গেলেন মেরাজের রাতে, যা বলে যে আল্লাহ, আল্লাহ তো নিরাকার, আল্লাহর কোনো আকৃতি নেই, আকার নেই। বলে যে আল্লাহ আপনি তো নিরাকার, আপনার আকৃতি দেখা সম্ভব না, তবে আপনি যে আরশের উপরে থাকেন, আরশটা যে বহন করে 8 জন ফেরেশতা, আমি 8 জনের একজনকে দেখতে চাই। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর আরশটাকে সেদিন 8 জন ফেরেশতা বহন করে আরাফার ময়দানে নিয়ে আসবে। আরাফার ময়দানটা হবে স্টেজ, আর ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মাকদাস এই পুরো এরিয়াটা হবে হাসরের মাঠ। 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে বহন করে নিয়ে আসবে। কি বলেন, এটা কি একটা খাট না চেয়ার? কি এটা? পুরা পৃথিবী, গ্রহ নক্ষত্র সব কিছুকে বেষ্টনী দিয়ে রাখছে আসমান। আমরা মনে করি আসমান উপরে, আসমান উপরে না, আসমান চতুর্দিকে। মনে হয় না আসমানটা ওখানে যায় নামছে। বিজ্ঞান কি বলে এটা না, বিজ্ঞানের অথেন্টিক সোর্স ওইটাই বাস্তবায়ন হয় যেটা কোরআন হাদিসের সাথে মিলে। পুরাটা বেষ্টনী দিয়ে রাখছে আসমান, আর এই আসমানের কাছে পৃথিবী। আমরা তো খোলা চোখে যেটা দেখি এটা আকাশ না, এটা মহাশূন্য। আসমান বহুদূর, আকাশ বহুদূর। আসমান থেকে পৃথিবীটা ছোট্ট বিশাল একটা মাঠের মধ্যে ছোট্ট একটা আংটির মতো প্রথম আসমানের কাছে। আবার দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানও এমন বিশাল একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটির মতো। সবগুলো এভাবে বেষ্টনী দিয়ে রাখছে। আর এই 7 আসমান 7 জমিনকে আল্লাহর আরশ বেষ্টনী দিয়ে রাখছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সব কিছুকে বেষ্টনী দিয়ে রাখছে আল্লাহর আরশ। কি বলেন, এটা 8 জন ফেরেশতা আনবে? এটা একটা চেয়ারের মতো নাকি? কত বিশাল! এবার শুনেন ফেরেশতাগুলো কেমন। আল্লাহ রাসূল বলেন আমি একজনের সাথে কথা বলবো, একটা আন্দাজ নেওয়ার জন্য। মানে এটা তো কল্পনা আপনি আনতে পারবেন না, এত বড় বিশাল আকৃতি আপনার মেমোরিতে আসবে না। শুধু একটা আন্দাজ নেওয়ার জন্য যে একজন ফেরেশতা কতটা বড় হইতে পারে, তাহলে 8 জন ফেরেশতা কত বড়, এই 8 জন ফেরেশতা যে আরশে আজিম বহন করতেছে, ওই আরশে আজিম কত বড়, আর আরশে আজিমের উপরে যে আল্লাহ সমাসীন, ওই আল্লাহ কত বড়, শুধু একটু ধারণার জন্য। আল্লাহ রাসূল বলেন আমি 8 জনের মধ্যে থেকে একজনকে দেখলাম, তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা, শুধু এতটুকু জায়গা, 700 বছরের রাস্তা। এবার তার দেহটা কত বড়, সিংহা ফুৎকার দিবে না ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহাটা হাতে নিয়ে বসে আছেন, সিংহার মধ্যে 7টা ছিদ্র আছে, কোন কোন রিওয়ায়াতে আছে 10টা। ছিদ্রগুলো এত বিশাল যে এক একটা ছিদ্র দিয়ে পৃথিবী যাইতে পারবে, আসতে পারবে। তাহলে একটা ছিদ্র যদি এত বড় হয়, 10টা ছিদ্র কত বড়, 10টা ছিদ্র যদি এত বড় হয়, সিংহাটা কত বড়, ওই সিংহাটা যদি এত বড় হয়, যিনি ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, উনি কত বড়, ওনাকে যে আল্লাহ সৃষ্টি করছেন ওই আল্লাহ কত বড়। এটা হচ্ছে আখিরাত, এটা হচ্ছে ফেরেশতার উপরে বিশ্বাস। ফেরেশতা আছে তো, আমার পাশের রুমে পুলিশ আছে, এটা আমি মানি, কিন্তু আমি এখানে ক্রাইম করতেছি, তাহলে কি আমার মানা আর জানা এক হইলো? আমি এটা জানি,
পাশের রুমে পুলিশ আছে এটা আমি জানি, কিন্তু মানি না, যার কারণে আমি এখানে ক্রাইম করতেছি। কিন্তু আমি যদি পুলিশকে মানতাম, শ্রদ্ধা করতাম, আইনকে সম্মান করতাম, তাহলে পুলিশ পাশের রুমে না, পুলিশ যেখানেই থাকুক, আমি এখানে ক্রাইম করতে পারতাম না। তা আমি জানি ফেরেশতা আমার কাঁধে আছে, কিন্তু মানি না। জানার নাম জানা নয়, মানার নাম জানা হয়। এটা তো জানি ফেরেশতা আছে, কিন্তু মানি নাকি? আমি গুনাহ করার আগে ভাবি যে ফেরেশতার ক্যামেরা চালু আছে, যে ক্যামেরার মধ্যে অস্পষ্ট বলতে কোনো কিছু নেই, সবকিছু এইচডি। আল্লাহ। তো কাফের মুশরিকরা বুঝতো আখিরাত হবে, ফেরেশতা আছে, তারা প্রস্তুতি নিয়েছে, যেটা নিচের দিকে কিছুই না। 19 জন ফেরেশতা, একজন ফেরেশতার এত বড় হইলে 19 জন ফেরেশতা দিয়ে তো আপনি মনে করেন 19টা পৃথিবী শাসন করতে পারবে তারা, এত বড় বড় ফেরেশতা। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়াল কিতাব ওয়ান নাবিয়িন, কিতাবের উপরে বিশ্বাস করা, নবীদের উপরে বিশ্বাস করা। এগুলো গভীরের কিছু আলোচনা আছে, আপনারা যেগুলো আলোচনা বুঝবেন না, কোন আলোচনা যদি অস্পষ্ট থাকে আমার সাথে কথা বলবেন। ওই বাইরে যে আলোচনা করলে এখন অন্যরা তো আমার এই আলোচনাটা শুনে নেই, তো কবে যে হুজুরে কইছে আবু জাহেলের ঈমান আমাদের থেকে বেশি, তো এবার হুজুরে বয়কট করো। আচ্ছা, কথাটা ওইভাবে না, কথাটা বাস্তবতা থেকে। এই জন্য বলছি আলোচনাটা একটু ডিপ, গভীরের আলোচনা। বুঝলে আমল, আর না বুঝলে এটা বাদ দিয়ে দিবেন, আমরা জিজ্ঞেস করবেন যে হুজুর এটা আমি বুঝি নাই, আমি পরে আবার চেষ্টা করবো, নাহলে এই আলোচনাটাই বাদ, চ্যাপ্টারই বাদ। কিতাব বলতে কিতাবের উপরে বিশ্বাস করা, আখিরাতে আমাদের হিসাব, আমাদের বিচার হবে কোরআন অনুযায়ী, মুসা আলাইহিস সালামের উম্মতের বিচার হবে তাওরাত অনুযায়ী। প্রত্যেক নবীর কিতাব আছে, আর ওই কিতাব অনুযায়ী ওই উম্মতের বিচার হবে, আর আমাদের বিচার হবে কোরআন অনুযায়ী। এরকম না যে সবার বিচার হবে কোরআন হাদিস অনুযায়ী। এগুলো লম্বা আলোচনা আছে।